হ্যালো আমার বন্ধুরা, আজ আমি শুরু করেছি আপনাদের দেখাচ্ছি আমাদের মানিকগঞ্জে দুঃখের কারণ সে পদ্মা। দেখেছেন বন্ধুরা, এ দুঃখের কারণ হচ্ছে পদ্মা। আমাদের হরিরামপুর থানাটা বিলীন করে দিয়েছে এ রাক্ষসে সর্বনাশা পদ্মা। কত লোকের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, অচিরে সব তারা হারিয়ে গেছে। প্রিয়জনের বসত বাড়ি, প্রিয়জনের শেষ ঠিকানা, কবরটুকু নেই, সব বিলীন হয়ে গেছে বন্ধুরা। স্কুল কলেজ, কত প্রতিষ্ঠান, কত কত বাড়ি, কত কিছু, কত সম্পদ নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছে এই পদ্মা নদী। কিন্তু ওর মতো বয়েই চলে গেছে। দেখেন গাইস, এখানে আসলে আপনার মনটা ফুফু করে কেঁদে উঠবে। দেখেন ওই পাশে চর, গত বর্ষাও একটা এলাকা কিন্তু নিয়ে গেছে, চরে ভেঙে গেছে। ওই পদ্মায় ভেঙে ফেলেছে চরটা। ওইখানে স্কুলও ছিল বন্ধুরা, স্কুল ছিল, স্কুল, বাজার, বাড়িঘর ছিল, সব ভেঙে গেছে। এবছর বর্ষায় থাকবে কি না আমি জানি না গাইস। দেখেছেন, আমার এখানে আসলে পরে আমার মনটা ভেঙে যায়। এই যে সরকার কর্তৃক জিও ব্যাগগুলো এখান দিয়ে দিয়েছে, সামনে একটা স্কুল, রামকৃষ্ণপুরের স্কুল। এবছর এটা পদ্মায় থাকবে কিনা সেটা আমি জানি না, মানে পদ্মার ভাঙনের থাকবে কিনা। বর্ষা প্রচণ্ড ঢেউ হচ্ছে বন্ধুরা। দেখেন ওই যে আমার সামনে একটা ট্রলারে করে অনেক লোকজন কত মালামাল নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে জানেন? এরা নিয়ে যাচ্ছে পদ্মার ওই পারে, মানে চরেও তো অনেকের ঘর বাড়ি আছে, কোথায় যাবে? সাধ্য অনুযায়ী সবাই ভালো জায়গায় যেতে পারে না, তো চরেই হয়তো কত কষ্ট করে অনেকে জীবনযাপন করছে। দেখেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সব কিছু আমাদের এই ঝিটকা বাজার থেকে নিয়ে যাচ্ছে। প্রত্যেক শনিবারই তারা আসে বন্ধুরা, প্রয়োজন অনুসারে তারা সব কিছু নিয়ে যায় প্রত্যেক শনিবার। দেখেন মানুষের ভিড়, মনে হচ্ছে আমাদের এখানে মেলা লেগেই আছে। আপনি এখানে আসলে আপনার ভালো লাগবে, আবার খুব কষ্টও লাগবে। মানুষের জীবনযাত্রার মান দেখে মানুষের দুঃখ দুর্দশার কিন্তু শেষ নেই বন্ধুরা। এবছর বর্ষা এখানে থাকবে কি না এই বাড়ি ঘরগুলো, সেটাও আসলে ভাবনার বিষয় বন্ধুরা। দেখেছেন এই যে চরের থেকে লোকজন কিভাবে ট্রলারে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। তার ফাঁকেও দেখেন ওই একটা ট্রলার আসছে, এটাও বাজার করতে যাবে আমাদের বাজারে, আমাদের জিটকা বাজারে। ওই দেখেন লোক ভর্তি, ওই ট্রলারের লোক ভর্তি গাইস, মনের আনন্দে স্নান করে বাসায় ফিরছে। দেখেছেন পদ্মার পাড়ের বাচ্চাদের কোনো ভয় নেই, ভীতি নেই বন্ধুরা। সর্বনাশা পদ্মা নদী। মানুষ বলেন একটা গান আছে না, তোর কাছে সোজায়। দেখেছেন বন্ধুরা, ওই তো ট্রলারটা চলে এসেছে, আর এখানে সবাই মালামাল নিয়ে পাড়ি জমাবে। ওই চরে, বহুদূর চর, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছে কেনাকাটা করে। ওই একজনের হাতে বই খাতা, তার মানে বিদ্যা অর্জন করতেও ছেলেমেয়েরা পিছিয়ে নেই। চরের ছেলেমেয়েরা বই নিয়ে যাচ্ছে, ভালো লাগলো বিষয়টি দেখে গাইস। দেখেছেন আজকের এই যে পদ্মার দৃশ্য, দেখেন একুল ওকুল। এই যেখানে বিশাল একটি গাছ ছিল, এই যে দেখা যাচ্ছে না গাছের গুড়িটা, এখানে একটা সময় বিশাল একটা গাছ ছিল, মসজিদ ছিল, সেটা বিলীন হয়ে গেছে আমাদের রামকৃষ্ণপুর থেকে বন্ধুরা। দেখেছেন কত কষ্ট করে এরা পাড়ি জমাবে। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি কত রিস্ক নিয়ে। কত রিস্কে তারা চলে যাবে, দেখেছেন বন্ধুরা।
কত কষ্ট করে তারা যাবে, দেখেন কিভাবে মালামাল নিচ্ছে, অনেক কষ্ট করে। আমি আপনাদের হেঁটে হেঁটে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সে ভিন্ন অন্যরকম। দেখেছেন কত লোকজন অপেক্ষা করছে, তার প্রিয়জনের বাড়ি যাবে চড়ে, অনেকের বাড়ি ঘর, অনেকে যাবে এখন ট্রলার ছেড়ে দেবে। এই যে ট্রলার ছেড়ে দেবে, আর একটা ট্রলার আসলো ওই চড়ে থেকে। ও মাই গড, দেখেছেন গাইস কত ভাঙন, এবার ভেঙে যাবে, এখানে আর থাকবে না মনে হচ্ছে বন্ধুরা। ছাদের বাড়ি ঘর দরজা মনে হয় বাড়ি ভেঙে যাবে। ওই যে আমার দাদা মিষ্টি নিয়ে গিয়েছিল, এপার থেকে মিষ্টি বিক্রি করে আসলো ওই চরে থেকে। সব মিষ্টি বিক্রি করা শেষ, কেউ বা কালাই মাসকালাই দিয়ে মিষ্টি কিনেছে, সেটা নিয়ে আসছে মনে হলো তাই। আবার ওই যে এক টিচার, প্রাইমারি স্কুলের টিচার, সেও চর থেকে আসলো গাইস, দেখেছেন। তার মানে কোনো কিছুই পদ্মা নদী কিন্তু আমাদের থামিয়ে রাখতে পারেনি। সংসার, ঘর সংসার হয়েছে, অন্যত্র হয়েছে, নতুন বাড়ি হয়েছে, দালান হয়েছে। কেউ আবার ছোট্ট ঘরে সে চরের মধ্যে বেঁচে আছে, যদিও তার বসত বাড়ি, বসত ভিটা বাড়ি সব বিলীন করে নিয়ে গেছে সর্বনাশা পদ্মা। দেখেছেন গাইস, প্রিয়জনের তাকিদে, প্রয়োজনের তাকিদে আমরা আমাদের ছুটে চলা, আমাদের ছুটে চলার শেষ কোথায় বন্ধুরা? কোথাও না কোথাও ছুটতেই হয়, শুধু শুধু ছুটে চলা আর ছুটে চলা, শুধু ছুটে চলা, কোথাও না কোথাও শুধু ছুটে চলা। বাড়ি কোথায় আমার জানা নেই। আমি এখানে এসেছি, আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো ভালো থাকবেন। পদ্মা নদী থেকে, মানে পদ্মার পাড় থেকে আমি আপনাদের যতটুকু দেখানো সম্ভব আমি দেখালাম। ভালো লাগলো, ভালো থাকবেন।